আজ আমরা 18টা বেশ শক্তিশালী শব্দ শিখব, তবে কোনো বই দেখে নয়, একদম অন্যভাবে। আমরা সোজা চলে যাব সংসদের একটা উত্তপ্ত বিতর্কের মাঝখানে, আর দেখব শব্দগুলো সেখানে কিভাবে ব্যবহার হচ্ছে। চলুন এই গল্পের ভেতর দিয়ে শব্দগুলোকে এমনভাবে শিখে নেওয়া যাক যেন আর কোনোদিন ভুল না হয়। বেশ, তাহলে শুরু করা যাক। ভাবুন তো, ২০২৬ সালের বাজেট অধিবেশন চলছে, আর প্রথম থেকেই অধিবেশনের পরিবেশ একেবারে গরম। বাতাসে যেন টান টান উত্তেজনা। অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই বিরোধী দলের নেতা বলতে উঠলেন আর শুরুই করলেন সরকারের কাজের তীব্র নিন্দা বা সেন্সার দিয়ে। তার মূল কথাটা ছিল সরকার দেশের জন্য নতুন কোনো প্যারাডাইম বা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। ব্যাস, বিতর্কের শুরুতেই আমাদের প্রথম দুটো শব্দ চলে এলো। সেন্সার শব্দটার মানে হল খুব কঠিন ভাষায় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু সমালোচনা করা, ঠিক যেমনটা বিরোধী দল সরকারের পলিসি নিয়ে করছিল, একেবারে কড়া ভাষায় নিন্দা। আর প্যারাডাইম মানে হলো একটা মডেল বা আদর্শ উদাহরণ। মানে বিরোধী দল বলতে চাইছিল যে দেশ চালানোর জন্য একটা নতুন দিশা বা মডেল দরকার, যেটা এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। এই উত্তপ্ত তর্কাতর্কির মধ্যে স্পিকার সবাইকে একটু শান্ত হতে বললেন, আর তাতে সংসদে একটা সাময়িক লাল মানে একটা শান্ত ভাব তৈরি হল। ঠিক সেই মুহূর্তে সরকারি দলের এক তরুণ এমপি উঠে দাঁড়ালেন। তিনি প্রধানমন্ত্রীকে কুরস বা প্রশংসা জানালেন, আর বললেন যে দেশের যে কোনো সংকটের জন্য প্রধানমন্ত্রী হলেন একমাত্র প্যানাসিয়া। লাল শব্দটার অর্থ হল একটা ছোট বিরতি, যখন সবকিছু কিছুক্ষণের জন্য শান্ত বা চুপচাপ হয়ে যায়। যেমন ধরুন, স্পিকারের কথায় সংসদের হট্টগোলটা কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। কুডোস মানে হল কোনো বড় সাফল্যের জন্য পাওয়া সম্মান বা প্রশংসা। ওই তরুণ এমপি ঠিক এটাই করছিলেন, প্রধানমন্ত্রীর কাজের জন্য তাকে বাহাবা দিচ্ছিলেন। প্যানাসিয়া হল এমন একটা সমাধান যা সব সমস্যার নিরাময় করতে পারে, অনেকটা রামবাণের মতো। তরুণ এমপি এখানে একটু বাড়িয়েই বলছিলেন, যেন প্রধানমন্ত্রী একাই সব সমস্যার সমাধান করে দিতে পারেন। এরপর শান্ত ভাবটা আর থাকল না। আলোচনাটা এবার রীতিমতো কথার যুদ্ধে পরিণত হল, যেখানে প্রত্যেকটা কথাই ছিল এক একটা অস্ত্রের মতো ধারালো। একজন সিনিয়র এমপি তার বেশ দীর্ঘ আর লোকুয়েশিয়াস একটা ভাষণ শুরু করলেন, আর ভাষণের শুরুতেই তিনি বিরোধী দলের উপর একটা গুরুতর অভিযোগ আনলেন। বললেন তারা নাকি সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে ইনসাইট করার মানে উস্কে দেওয়ার চেষ্টা করছে। লোকুয়েশিয়াস মানে হল বাচাল বা যে খুব বেশি কথা বলে। মানে এই এমপির ভাষণটা এতটাই লম্বা ছিল যে শুনতেও ক্লান্তি লাগছিল। আর ইনসাইট করার মানে হল কাউকে হিংসাত্মক বা বেআইনি কোনো কাজের জন্য উস্কানি দেওয়া। বুঝতেই পারছেন, এটা কিন্তু বেশ সিরিয়াস একটা অভিযোগ, বিশেষ করে সংসদের ভেতরে। সেই এমপির একঘেয়ে ভাষণ তো চলছেই, থামার নাম নেই। এই লম্বা বক্তৃতা শুনতে শুনতে অনেক সদস্য সিকেন বোধ করতে লাগলেন, মানে তাদের বিরক্তি চরমে উঠল। আর কয়েকজন তো বোর হতে হতে প্রায় স্টুপার বা আধা অচেতন অবস্থায় চলে গেলেন। এখানে সিকেন মানে কিন্তু অসুস্থ হওয়া নয়, এর মানে হল কোনো কিছুতে প্রচণ্ড বিরক্ত বা ক্লান্ত হয়ে পড়া। ওই লম্বা ভাষণটা সবার জন্যে একটা মানসিক ক্লান্তি হয়ে দাঁড়িয়েছিল। স্টুপর হল চরম ক্লান্তি বা একঘেয়েমির কারণে তৈরি হওয়া একটা অসাড় অবস্থা। যখন কিছুই ভালো লাগে না, শরীর মন দুটোই কেমন যেন অবশ হয়ে আসে। কিছু এমপির অবস্থা ঠিক তেমনই হয়েছিল। আচ্ছা, গল্পটা এবার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। বিতর্কটা এবার ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেল, আর পরিস্থিতি এতটাই খারাপ হলো যে স্পিকারকে শেষমেশ হস্তক্ষেপ করতেই হলো। এখনকার কৌশলটা কিন্তু বেশ মজার। বিরোধী দল যখন বাজেটকে পার্সিমনিয়াস মানে কৃপণ আর হেজি বা অস্পষ্ট বলে অভিযোগ করল, তখন অর্থমন্ত্রী সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি একটা অবলিক বা পরোক্ষ জবাব দিলেন। তার আসল উদ্দেশ্য ছিল আলোচনাটাকে প্রোট্র্যাক্ট করা, মানে টেনে লম্বা করা, আর অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ড্যালি করে সময় নষ্ট করা। পার্সিমোনিয়াস শব্দটার মানে হল কৃপণ বা যে টাকা খরচ করতে চায় না। বিরোধী দলের অভিযোগ ছিল বাজেটে জনগণের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করা হয়নি, তাই এটা একটা কৃপণ বাজেট। হেইজি মানে হল অস্পষ্ট বা ধোয়াটে। বিরোধী দলের মতে বাজেটের অনেক পরিকল্পনা ঠিকঠাক ব্যাখ্যা করা হয়নি, সবকিছু যেন কুয়াশার মতো ঝাপসা। অবলিক মানে হল ঘুরিয়ে বলা বা সোজাসুজি উত্তর না দেওয়া। অর্থমন্ত্রী ঠিক এটাই করছিলেন, অভিযোগের সরাসরি জবাব না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছিলেন। প্রোট্র্যাক্ট করা মানে হল কোনো কিছুকে ইচ্ছে করে লম্বা করা বা দীর্ঘায়িত করা। অর্থমন্ত্রীর প্ল্যান ছিল বিতর্কটাকে এত লম্বা করতে হবে যাতে বিরোধী দল ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। আর ড্যালি করা মানে হল অকারণে সময় নষ্ট করা।
মন্ত্রীমশাই অপ্রয়োজনীয় সব বিষয় নিয়ে কথা বলে আসলে মূল আলোচনাটাকেই এড়িয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একজন সদস্য চিৎকার করে বলে উঠলেন, দেশের নিরাপত্তা আইনটা বড্ড বেশি ডায়াফ্যানাস বা দুর্বল। এর জবাবে অন্য একজন তাকে নন এন্টিটি বা গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেন। আর এরপরেই সংসদে চরম বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত স্পিকারকে এই পরিস্থিতির রিপেল বা প্রতিহত করতে এগিয়ে আসতে হল। ডায়াফ্যানাস শব্দটার আসল মানে হলো খুব স্বচ্ছ বা পাতলা কিছু। এখানে রূপক অর্থে বোঝানো হচ্ছে যে আইনটা এতটাই দুর্বল যে এর ফাঁকফোকর দিয়েই সহজে গলে যাওয়া যায়। নন এন্টিটি মানে হলো এমন কেউ যার কোনো গুরুত্বই নেই। ভাবুন তো, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংসদে একথা বলাটা পরিস্থিতিকে কতটা উত্তপ্ত করতে পারে। তো এই বিশৃঙ্খলা থামানোর জন্য স্পিকার তার ক্ষমতা ব্যবহার করলেন। রিপল মানে হলো কোনো আক্রমণ বা বিশৃঙ্খলাকে জোর করে থামিয়ে দেওয়া। স্পিকারকে ঠিক এটাই করতে হয়েছিল। এই চরম উত্তেজনার পর অধিবেশন শেষের দিকে চলে এলো আর পরিবেশটাও একটু বদলাতে শুরু করল। এরপর আমরা চট করে শিখে নেওয়া সবগুলো শব্দ একবার দেখে নেব। অধিবেশনের টানটান উত্তেজনাটা শেষ হল একজনের মকেশ বা একটু বেশি আবেগপ্রবণ দেশপ্রেমের ভাষণ দিয়ে। আর সংসদের বাইরে নতুন এমপিরা বেশ ফ্রিস্কি মানে প্রাণবন্ত মেজাজে ছিলেন। তারা জানতেন জনগণের জন্য তাদের কাজ হতে হবে বাউন্টিয়াস বা উদার। মকিশ মানে হলো এমন আবেগ যা একটু বাড়াবাড়ি রকমের, যা শুনলে মনে হতে পারে একটু নাটকীয় বা দুর্বল। শেষের ভাষণটা ঠিক তেমনই ছিল। ফ্রিস্কি মানে হল চনমনে প্রাণশক্তিতে ভরপুর। নতুন এমপিরা অধিবেশন শেষে ঠিক এই রকমই একটা ফুরফুরে আর চঞ্চল মেজাজে ছিলেন। আর বাউন্টিশিয়াস মানে হলো উদার বা অকৃপণ। নতুন এমপিরা আশা করছিলেন যে তারা জনগণের জন্য উদার মনে কাজ করতে পারবেন আর ভালো ভালো নীতি তৈরি করবেন। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার দ্রুত দেখে নিই। শুরুটা হয়েছিল সরকারের প্রতি সেন্সর আর নতুন প্যারাডিগামের দাবি দিয়ে। তারপর সেই লোকোয়েশিয়াস ভাষণ, মন্ত্রীর অবলিক উত্তর, সব মিলিয়ে আমরা দেখলাম কিভাবে শব্দগুলো একটা উত্তপ্ত বিতর্কে প্রাণ পায়। আর সবশেষে ফ্রিস্কি নতুন নেতাদের বাউন্টিয়াস কাজের আশা দিয়ে দিনটা শেষ হল। এই পুরো গল্প আর তার শব্দগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ক্ষমতার ভাষা বুঝতে পারাটা আমাদের চারপাশের পৃথিবীকে দেখার চোখটা কিভাবে বদলে দেয়। শব্দ আসলে শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, আমাদের চারপাশের সমাজ আর রাজনীতিকে বোঝার জন্য একটা দারুণ শক্তিশালী চাবিকাঠি। ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে, তাই না?